ফুটন্ত পানিতে ফুলকপি দিয়ে দেখুন কি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আর এখানে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম ছোট মিডিয়াম সাইজের একটি ফুলকপি আনা হয়েছে, তারই পুরোটা অংশ দিয়ে দিয়েছি পানির মধ্যে। আর পানিটার মধ্যে আগে কিন্তু লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নেওয়া হয়েছে। আর ফুলকপিটা এখন ভাপিয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের মতো। ভাপানোর পরে পানি ছেঁকে ফুলকপিটা ঠান্ডা করার পর অবস্থা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, আর এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখবো ফুলকপিটা। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বেসন আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তৈরি করছি ফুলকপির পাকোড়া। এক একজন এক একভাবে তৈরি করে, তো আজকে আমি এভাবে তৈরি করছি, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে বেগুনির যে ব্যাটার তৈরি করে তাতে চুবিও তৈরি করা যায়, আবার এভাবেও তৈরি করা যায়। আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আর আমি কিন্তু কিছু রসুন বাটা ইউজ করেছি, কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে, ক্যামেরাতে আসেনি। তো আমি ভালোভাবে ম্যারিনেশন করে নেব সব কিছু মশলা ফুলকপির সাথে ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স করে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো, প্রায় 20 মিনিটের মতো। তারপর কড়াইয়ে তেল দেওয়ার পরে একটা একটা করে ভেজে নেব। কারা কারা এই ফুলকপির পাকোড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে এগুলো এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। এই রমজানে আপনারা ইফতারের টেবিলে কিন্তু বেগুনি আলুর চপের পাশাপাশি রাখতে পারেন ফুলকপির পাকোড়া, কিংবা বেগুনি আলুর চপ না রাখলেও রাখতে পারেন ফুলকপির পাকোড়া। আপনারা চাইলেই বেগুনির যে বেটার করা হয় ওই বেটারের চুবিও কিন্তু এই পাকোড়া তৈরি করা যায়। তো আমার পরিমাণে ফুলকপিটা কমই ছিল, একটা ছোট সাইজের ফুলকপি ছিল, কিন্তু আমি এভাবে তৈরি করছি আজকে। আর টেস্ট কিন্তু ভালো ছিল, খারাপ হয়নি। লালচে বাদামি করে এগুলো কিন্তু ভেজে তুলে নিচ্ছি। আপনারা কে কীভাবে তৈরি করেছেন ফুলকপির পাকোড়া অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন, কিংবা ফুলকপির পাকোড়া কে কীভাবে খেয়েছেন সেটাও শেয়ার করতে পারেন। তৈরি হয়ে গেছে ছোট মিনি সাইজের ফুলকপির পাকোড়া। সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি এটি। আর যেহেতু রোজা রেখেছি তো হাত দিয়ে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি, এটা কামড় দিয়ে দেখাতে পারছি না, দুঃখিত। তো আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। কারা কারা খেয়েছেন ফুলকপির পাকোড়া অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করে জানান দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।